একটি সতর্ককরণ বিষয় বলি, সেটা হলো বর্তমান সময় সারা দেশব্যাপী একটা দেশের বিরাট অংশ বিষাক্ত একটি সাপের আনাগোনা শুরু হয়েছে। বিষাক্ত সাপ রাসেল ভাইপার বাংলাদেশের বহু জেলায় এটা ছড়ায় গেছে। এটা মাঝে ছিল না, একেবারে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ইদানিং এটার অনেক বেশি উৎপাত শুরু হয়েছে। পৃথিবীর বিষধর যতগুলো সাপ তার 2 নম্বর অবস্থান হলো এই সাপটি, রাসেল ভাইপার। নামটা কি? রাসেল ভাইপার। হয়তো ও জানে না ওর নাম, ও আমরাই দিছি তো। এই সাপটি অন্য সাপের চাইতে ভিন্ন। অন্য সাপ, সে গোখরো সাপ হোক, কেউটি হোক, মানুষ দেখলে দৌড়ায়, আর এ উল্টো অ্যাকশন, আপনার দেখলে একটা ছুটি এসে কামড়াবে এবং 1-2 সেকেন্ডের মধ্যে সবল দিয়ে ফেলবে। এবং এর প্রতিষেধকও এখন পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশেও নাই। এজন্য খুব সতর্ক থাকবেন, বর্ষার সময় খুব সতর্ক থাকবেন। আর বাড়িতে কার্বলিক অ্যাসিড, এটা যদি পারেন, যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে তো কার্বলিক অ্যাসিড এটা ডাক্তারের দোকানে পাওয়া যাবে, এগুলো নিয়ে মুখ খুলে বাসায় রেখে দেবেন। তাহলে বিষাক্ত সাপ, কার্বলিক অ্যাসিড যেখানে থাকে সেখানে ঢোকে না। এরপরে একটি আমল আপনাদেরকে আমি শেখাবো, একটা আমল আমি তো শেখাই নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। সকল বিষধর সাপ, বিচ্ছু, সকল প্রাণীর বিষধর প্রাণী থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখাইছেন। সুবহানাল্লাহ। এটা হাদিসের দলিল হলো মুসলিম শরীফের 6773 নম্বর হাদিস। 6773 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমি বিষাক্ত প্রাণী দ্বারা দংশিত হয়েছিলাম, সারা রাত বিষের যন্ত্রণায় অস্থির ছিলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, যদি তুমি এই দোয়াটি পড়তে তাহলে আল্লাহ পাক তোমাকে ওই বিষাক্ত বিষধর সাপ বা বিচ্ছু থেকে হেফাজত রাখত। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সুবহানাল্লাহ। পড়েন সবাই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ নবী বললেন, যদি তুমি সন্ধ্যায় এটা পড়তে, আর রাত্রে তোমার বিষাক্ত বিষধর সাপ বা বিচ্ছুতে কামড়াতো না। সুবহানাল্লাহ। তাহলে এটা পড়বেন, সকালে পড়বেন, সন্ধ্যায়ও পড়বেন, আর সতর্ক থাকবেন, আর পূর্ণ ভরসা করবেন কার উপরে? আর সরকারের কাছে অনুরোধ করি, সরকারের যথাযথ বিভাগগুলো এই বিষয়টি খেয়াল করার জন্য, এই বিষাক্ত সাপ যাতে করে বংশ বিস্তার না করতে পারে এবং নিধন করা যায়, এই জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন।